নমস্কার, প্রীতির হেসেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপি হলো আলু মটরের ঘুগনি। ঘুগনি প্রায় সব বাড়িতেই কম বেশি তৈরি হয়ে থাকে। আজকে আমি দেখাবো আমি কিভাবে ঘুগনি তৈরি করি। তবে ভিডিওটি শুরু করার আগে চ্যানেলে যারা নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই আমি কড়াইতে সর্ষের তেল গরম করে তেজপাতা, শুকনো লঙ্কা ও থেঁতো করে রাখা রসুন ফোড়ন দিয়েছি। তেলে রসুন ফোড়ন দিলে ফ্লেভারটা আরও সুন্দর হয়ে যায়। রসুন ভাজার সুন্দর গন্ধ বেরোনোর পরে আমি কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা হালকা নেড়ে চেড়ে হালকা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি ছোট ছোট করে কেটে রাখা আলু দিয়ে দিয়েছি। আপনারা চাইলে আলু ছাড়াও ঘুগনি তৈরি করতে পারেন, তবে আমার আলু দিয়েই ঘুগনি তৈরি করতে বেশি ভালো লাগে। আলু হালকা ভেজে নেওয়ার পরে আমি স্বাদ মতন লবণ দিয়ে দিয়েছি এবং ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর কুচিয়ে রাখা টমেটো ও চেরা কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি। টমেটো ভাজা হয়ে যাওয়ার পর আদা বাটা দিয়ে দিয়েছি। আদা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো ও জিরের গুঁড়ো দিয়ে সামান্য একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা ভালো করে কষিয়ে নেওয়ার পরে সেদ্ধ করে রাখা মটর কড়াইগুলো দিয়ে দিয়েছি। আমি সেদ্ধ করার আগে মটর কড়াইগুলোকে 4-5 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। যদি ওভারনাইট ভিজিয়ে রাখা যায় তাহলে খুব ভালো হয়। আমার কাছে সময় কম ছিল, তাই আমি 4-5 ঘন্টার জন্যই ভেজাতে পেরেছিলাম। মটর কড়াই দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি জল দিয়ে দিয়েছি। আমি এখানে মটর কড়াইয়ের সেদ্ধর জলটাই ব্যবহার করেছি। ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম আঁচে আধ ঘন্টা রান্না করে নেওয়ার পর ঢাকনা খুলে আরেকবার নেড়ে চেড়ে নিয়ে গুঁড়ো গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবং ঝোল যখন কমে এসেছে তখন নামিয়ে নিয়েছি। রুটি, পরোটা, মুড়ি সব কিছুর সাথেই এই ঘুগনি খুব ভালোই লাগে। রেসিপিটা আপনাদের কেমন লাগলো এবং আপনাদের কিসের সাথে ঘুগনি খেতে বেশি ভালো লাগে তা কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দেবেন। আজকের মতো টাটা।